রাজধানীর সড়কে শৃঙ্খলা ফেরাতে এবার প্রযুক্তি নির্ভর কঠোর নজরদারিতে যাচ্ছে ঢাকা মহানগর পুলিশ। গুরুত্বপূর্ণ মোড়গুলোতে বসানো হয়েছে আধুনিক এআই ভিত্তিক সিসিটিভি ক্যামেরা এবং চালু করা হচ্ছে ডিজিটাল প্রসিকিউশন ব্যবস্থা। ফলে ট্রাফিক আইন ভাঙলেই সরাসরি শনাক্ত হবে যানবাহন, আর মামলাও পৌঁছে যাবে ডিজিটাল পদ্ধতিতে। এআই ক্যামেরা লাগানোর পরে এখানে আমরা রেজাল্ট পাইতেছি খুব ভালো, পজিটিভ। ডিএমপি সূত্র বলছে, এই ব্যবস্থার মাধ্যমে সড়কে সরাসরি পুলিশি হস্তক্ষেপ কমবে, বাড়বে স্বচ্ছতা এবং কমতে পারে দীর্ঘদিনের যানজটও। শাহবাগ, বাংলা মোটর, বিজয় সরণি, কারওয়ান বাজার, রামপুরা, গাবতলী সহ রাজধানীর একাধিক গুরুত্বপূর্ণ পয়েন্টে ইতোমধ্যে বসানো হয়েছে এআই ক্যামেরা। এটা খুব সুন্দর সিস্টেম। এই সিস্টেম যদি প্রতিটা সিগন্যালে প্রতিটা যদি হয় তা আমাদের জন্য খুব ভালো, আমাদের হয়রানি হবে না এবং যানজট অনেকটা কমে যাব। রাজধানীর চালক ও পথচারীদের অনেকেই এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। একজন চালক বলেন, আইন মেনে চললে কোনো ভয় নেই, তবে অবৈধ ব্যাটারি চালিত রিকশার বিরুদ্ধেও ব্যবস্থা নেয়ার দাবি জানান তিনি। অন্য এক বাইকার বলেন, আমি আইন মেনে চলি, তাই ডিজিটাল মামলার ভয়ও নেই। আসলে আমরা তো সামান্য কাজ করি, পাড়া চালাই, আমাদের তো এত কিছু জানিও না, বুঝিও না, তবে পাওয়া উচিত সমস্যার সমাধান। পথচারীরাও মনে করছেন, এই প্রযুক্তি ব্যবহারে সড়কে বিশৃঙ্খলা কমবে। কেউ উল্টো পথে গাড়ি চালালে, হেলমেট ছাড়া বাইক চালালে কিংবা ট্রাফিক সিগন্যাল অমান্য করলে সঙ্গে সঙ্গেই শনাক্ত করবে ক্যামেরা। সবুজ বাতিতে চলাচল, হলুদে সতর্কতা এবং লাল বাতিতে থামা, এই নিয়ম ভাঙলেই নেওয়া হবে আইনগত ব্যবস্থা। এখানে তিনটা লাইট, একটা লাইট হলো হলুদ, ব্লু, সবুজ মানে তুমি যাও, আর একটা হলুদ কিছুক্ষণের ভিতরেই লাল লাইট জ্বলবে, তুমি সাবধান হও। লাল মানে তুমি সম্পূর্ণ স্টপ। এটা হেলমেট নাই, এটা অটো, ওই ওখানে এআই যে আছে না, এটা সেন্ট্রাল একটা মনিটরিং সেল আছে, এটা মেবি ওই বক্স থেকে মনিটরিং হয়, ওখানে নোট হয়, নোট হইলে ওখানে অটো মামলা হয়ে যায়। সবচেয়ে আলোচনা এসেছে একটি বিষয়, আইনের চোখে সবাই সমান। ভিআইপি সিআইপি তো নয়ই, প্রয়োজনে প্রধানমন্ত্রীর গাড়িও যদি নিয়ম ভাঙে তবুও জরিমানা এড়ানোর সুযোগ থাকবে না। প্রযুক্তি নির্ভর এই নজরদারি ব্যবস্থাকে তাই রাজধানীর ট্রাফিক ব্যবস্থাপনায় নতুন যুগের সূচনা বলেই মনে করছেন অনেকেই। আমি এখানে অবজার্ভ করতেছি যে আমাদের বর্তমান যে প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব, ওনাকেও ছাড় দেয় না এবং উনি ছাড় চায়ও না। জ্যাম আছে, জ্যামের ভিতরে উনি বসে রয়েছে। ওনার জন্য স্পেশাল যে ক্লিয়ার করো, প্রধানমন্ত্রী আসছে যে ক্লিয়ার করো, ওই পার্ট বাদ। এখন উনি ক্লিন মাইন্ডেই চলে। জেসমিন জাহান, নিউজ ডেস্ক, জনবাণী।